বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে, আর হাতে যদি থাকে একটা ড্রোন তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চারা আপনাদের পিছনেই পড়ে থাকবে। সেদিন শুটিং এ গিয়ে পিচ্চি বাহিনীর হাতে ধরা খেলাম। আমার কাছে আছে না ভালো মতো দেখুন বক্কার ভাই বাচ্চাদের কিভাবে অত্যাচার করে, আসলে সে হচ্ছে সম্পর্কে আমাদের ভাইপো, যার কারণে দুষ্টামি করতেছিলাম একটু তার সাথে। তারপর আমরা ড্রোন উড়ালাম আমাদের গ্রামের ভিতরেই মধ্যবর্তী একটা জায়গা যেখানে মাহফিল হবে বলে প্যান্ডেল তৈরি করতেছিল, আর আমরা গিয়েছিলাম মাহফিল নিয়ে একটা কন্টেন্ট বানাতে, যেটা খুব শীঘ্রই আসতেছে। তো আমরা ড্রোন উড়ালাম এবং আমাদের এলাকার একটা ভিউ দেখলাম। তো চলেন আপনাদেরকে পাখির চোখে আমাদের গ্রামের মাঠঘাট, নদী নালা, পুকুর সবকিছু দেখাই। দেখুন কত সুন্দর আমাদের এই গ্রামটা। ছোটবেলা থেকে এই গ্রামে আমার বেড়ে ওঠা। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, বর্তমান সিজন অনুযায়ী এই জায়গাগুলোতে শস্য বোনার কথা, কিন্তু এবছরের অতিরিক্ত বৃষ্টিপাত এবং চাষি জমিতে পানি আটকে থাকার কারণে এবার আর শস্য চাষ করা হলো না, তাই মাঠগুলো ফাঁকা পড়ে আছে। হাতে গোনা কিছু সংখ্যক জমিতে শস্য চাষ করেছে। ছোটবেলায় আমাদের এই ক্ষেতগুলোতে শস্য মুসুরি এমন পরিমাণে লাগানো হইতো যে শীতকাল এসেছে আমরা বুঝতাম এই শস্য মুসুরির চাষ দেখে, যেটা আস্তে আস্তে আর থাকছে না। মন খারাপ থাকলে আমি মাঠে চলে যাই, শৈশবের কথা স্মরণ করি। তবে আমি পাখির চোখে আমাদের গ্রামটাকে দেখে মুগ্ধ হচ্ছিলাম, আর সাথে ছোট ছোট বাচ্চারাও অনেক আনন্দ পাচ্ছিল। বিশ্বাস করেন এই হ্যাপিনেসটা, এই মোমেন্টটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। তো ভালো থাকবেন আপনারা, সময় হলে গ্রামে চলে আসবেন এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য।